ইস, লেফটেন্যান্ট সাহেব, কখন আসবেন আপনি? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি ছাড়া একটুও ভালো লাগছে না। চলে আসুন না তাড়াতাড়ি প্লিজ। বিছানায় শুয়ে শুয়ে একাকী ভেবে চলেছে ফারহা। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই তার। সকালটা যেন ঘুম ভাঙা আকাশের চোখে জমে থাকা শেষ অশ্রুবিন্দুর মতো। মেঘলা আকাশের কোলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে নরম ছন্দে। জানালার কাছে টুপটাপ শব্দ তোলে। চারপাশে এক ধরনের ধোঁয়াটে আলো নয় ঝলমলে, নয় অন্ধকার, বরং কুয়াশার মতো একটা নরম পর্দা। গাছের পাতাগুলো জলে ভিজে চকচক করছে। রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হচ্ছে সকালের ধূসর আভা। কাকভোরের পাখিরা আজ চুপচাপ, কেবল দূরে কোথাও একটা আধটা পাখির ডাক ভেসে আসছে। তাও যেন গলায় বৃষ্টির সুর মিশে আছে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারহা। ওই তো বৃষ্টির পানি যে মাঝখান দিয়ে বড় পাইপের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে ভেতর থেকে। বাড়ির উঠোনে ভিজে আছে ফেলে রাখা চায়ের কাপ। বারান্দায় জমে থাকা পানিতে ছড়াচ্ছে ছোট ছোট তরঙ্গ। মানুষগুলো আজ একটু ধীর, একটু মন্থর, কারণ এই সকালটা যেন বলে, তাড়াহুড়োর দিন নয় আজ, একটু বসে নিঃশ্বাস নাও। এ এক বৃষ্টি মাখা সকাল, যেখানে প্রকৃতি জেগে উঠেছে একটু বেশি স্নিগ্ধ হয়ে। মনটা নেচে নেচে উঠছে ফারহার। বরাবরই তার বৃষ্টি ভীষণ পছন্দের। এই মুহূর্তে তাসফিন থাকলে বোধহয় আরো বেশি ভালো লাগতো তার। লোকটা যে কেন এত দেরি করছে আসতে, আইটাই ভাবতেই কর্ণগোচরে প্রবেশ করলো বাইরে থেকে আসা গাড়ির শব্দ। এক মুহূর্তের জন্য ফারহার মনে হলো হয়তো তাসফিন এসেছে। চটজলদি ব্যস্ত পায়ে ছুটে যেতে লাগলো নিচে। পারছে না যেন উড়ে চলে যেতে। তাসফিন যদি আসে তাহলে জাপটে ধরে বলবে, লেফটেন্যান্ট সাহেব, আপনাকে ভালোবাসি আমি। মনে মনে অনেকবার কথাটি আওড়ালো ফারহা। দালানের বাইরে এসে থম মেরে গেল সে। গাড়ি তো এসেছে, তবে তা থেকে নেমে এলো স্নেহা আর আরিয়ান। স্নেহা ফারহাকে দেখে মাত্রই গাড়ি নিয়ে জড়িয়ে ধরলো। ফারু, মিস ইউ রে। মৃদু হাসলো ফারহা। সে ভেবেছিল হয়তো তাসফিন এসেছে। ফারহাকে চুপ দেখে কিঞ্চিত অবাক হলো স্নেহা। কিরে, আমাকে দেখে খুশি হসনি তুই? অধর প্রসার করে হাসলো ফারহা। একই ভঙ্গিতে এবার স্নেহাকে জড়িয়ে ধরে। খুব 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 খুশি হয়েছি। আরিয়ান ভাইয়া, কেমন আছেন? আরিয়ান ভাইয়া স্বভাব সুলভ হেসে বলো, জামাই জামাই ফিলিংস নিয়ে এসেছি, তাহলে ভাবো কতটা ভালো আছি। সহসা হেসে ফেলল ফারহা। আরিয়ান সাইডে নিয়ে গেল ফারহাকে। তা ছোট ভাবি, এত কিসের দুঃখ যে বাড়ি ছেড়ে চলে এলেন? নাক বোচা করে বলল ফারহা। বাজে কমান্ডার, আমাকে ভুলে যায়, ভালোও কম বাসে এখন। আরিয়ান গা দুলিয়ে হেসে উঠল। বুঝলাম, বন্ধুরে বেশি বেশি ভালোবাসার মেডিসিন দিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে জগিংয়ে গিয়েছে তাসফিন। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। রুবিনা শেখ আইটাই করছেন তাসফিনকে কিছু বলবে বলে, কিন্তু ছেলের গম্ভীর মুখ দেখেই তিনি চুপ করে যান বরাবরের মতন। ব্রেকফাস্ট করতে বসেছে তাসফিন। নূপুর বারবার কয়েকবার জিজ্ঞাসা করেছে সাইফুলের কথা। তাসফিন তাকে বলেছে সাইফুল তারই জরুরি একটা কাজে গিয়েছে। সে কিছু মাসের জন্য তাকে কাজে পাঠিয়েছে। এতদিন চিন্তিত থাকলেও এখন খুব শান্তি লাগছে তার। নূপুর ফারহার কথা জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু তা আর পারল না। ফারহার নামটা উচ্চারণ করতেই খাবার টেবিল ছেড়ে উঠে গেল তাসফিন। ঝুমুর হাপিত্তেশ করছে। মেয়েটা থাকলে পুরো বাড়ি মাতিয়ে রাখে। ইদানিং ঝুমুরেরও খুব একটা ভালো লাগছে না বিষয়টি। আপু, কি করব বলো তো? ভাইয়া তো যেতেই চাইছে না ছোট ভাবিকে আনতে। ঝুমুরের অসহায় কণ্ঠস্বর শুনে থম মেরে চেয়ারে বসে গেল নূপুর। উদাস কণ্ঠে বলল, কি আর করার, ভাইয়া যদি নিজে থেকে না যায় তাহলে তো কিচ্ছু করার নেই। বিছানার এক কোণে চুপচাপ বসে আছে তাসফিন। বড্ড ব্যস্ত সে। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো সে। ছোট্ট মাহির বিছানায় উঠে এসেছে। ঠাস করে ল্যাপটপটা অফ করে দিয়ে মাহিরকে কোলে টেনে নিল সে। কি হয়েছে মামা?
মন খারাপ কেন? মাহির নাক মুখ কুঁচকে বলল, তুমি এই মামিকে আনতে যাবে না? চোখ দুটো ছোট হয়ে এলো তাসফিনের। কিছুটা ভাবুক কণ্ঠে বলল, কেন নিয়ে আসবো? মাহির আধো আধো কণ্ঠে বলল, মামি আমাকে অনেক আদর করে। আচ্ছা মামা, তুমি কি হিংসে করো তাই না? কিঞ্চিত অবাক হলো তাসফিন, কপালে ভাঁজ ফেলে শুধোই, হিংসে? হুম, মামি আমাকে খুব আদর করে, তাই তুমি হিংসে করো? পিসেল হাসে তাসফিন। কি বলবে এখন? ফারহা যে তার বড্ড আদুরে, আর তার আদরের ভাগ বসায় এই ছোট্ট আদুরে মামাটা তার। তাই বলে কি সে হিংসে করে? দুই হাতে মাহিরকে জড়িয়ে ধরল তাসফিন। সেও আধো আধো কণ্ঠে বলল, মাহির মামা, এগুলো কে বলেছে তোমাকে? আম্মু বলেছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা নূপুর আর ঝুমুর চমকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দরজার দিকে তাসফিন। ফাঁকা ঢোক গিলল দুজনেই। এই মাহিরটা তাদের ধরিয়ে দিল। ইস, উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, ছাড়ো। নূপুরের কান টেনে ধরে আসে তাসফিন। রাগে রি রি করতে করতে বলো, এইসব শেখাচ্ছিস মাহিরকে? হো, ওফ ভাইয়া, কি করছো তুমি? মায়ের কানমোলা খেতে দেখে হেসে কুটি কুটি অবস্থা মাহিরের। প্লিজ ভাইয়া, যাও না, ফিরিয়ে আনো ফারহাকে, অনুনয় করে বলল ঝুমুর। নূপুরও একইভাবে বলল, হ্যাঁ ভাইয়া, প্লিজ যাও, ফারহাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল তাসফিন। আমি কি বলেছিলাম চলে যেতে? ও তো নিজেই চলে গেল। প্লিজ যাও না ভাইয়া, প্লিজ। তাসফিনের মনটা আইটাই করছে ফারহার জন্য। সুখ যে তার বড্ড আদরের। ঠিক আছে, যাব বিকালের দিকে, রেডি হয়ে থাক তোরা। তাসফিন যাবে কথাটা জানতে খুব একটা সময় লাগলো না রুবেনা শেখের। খুশিতে গদগদ উনি। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপ টুপ করে ঝরে পড়েছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। রাস্তার ধারে গর্তগুলোতে পানি জমতে শুরু করেছে রীতিমতো। ইদানিং মেঘগুলো বড্ড দুষ্টু হয়ে উঠেছে, যখন তখন ঝরে পড়ে। দুই হাত মেলে দাঁড়ালো ফারহা। আজ তার ভিজতে ইচ্ছে করছে। বৃষ্টির পানিতে নিজেকে নিমজ্জিত করতে চায় সে। চোখ দুটো বুজে আছে বড় আবেশে। এই তো দালানের পেছনের জায়গাটা সম্পূর্ণ খালি। টিনের চিলে কোঠার পাশেই। টুপটুপ করে বৃষ্টির প্রতিটি ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গে। নিজের অস্তিত্বের মাঝে আরো একটি অস্তিত্ব অনুভব করলো ফারহা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। মেদহীন ওদরে ছুঁয়ে দিচ্ছে লোকটা। ক্লিন শেভ করা গাল গুজে দিয়েছে গলদেশে। একটুখানি ফিরে দেখার চেষ্টা করলো ফারহা। ব্যর্থ সে। ফারহা যে চেনে তাকে, অতি জড়ানো কণ্ঠে বলল, লেফটেন্যান্ট সাহেব। পরপর গলদেশের টুকরো টুকরো চুমু খেলো তাসফিন। ভিজে একাকার দুজন। তাসফিন বাঁধন ছাড়ে আজ। চেপে ধরল ফারহাকে। ক্ষীণ ব্যথা অনুভব করছে ফারহা। ব্যথিত কণ্ঠে বলে, ছাড়ুন। ক্ষিপ্ত মেজাজে টেনে নিয়ে চিলে কোঠার ঘরটায় আসে তাসফিন। পরপর টেনে তার ওড়নাটা ফেলল জমিনে। আঁতকে ওঠে ফারহা। এ কাকে দেখছে সে? বড় বড় কদম ফেলে এগিয়ে এসে মেয়েলি কোমল ওষ্ঠ যোগল আঁকড়ে ধরে তাসফিন। গভীর অমৃত সুধা টেনে নেয় নিজের মাঝে। ডান হাতে চুলের ভাঁজে গোজে আরো টেনে নেয় ফারহাকে নিজের কাছে। বাম হাত ছুঁয়ে আসে ফারহার কোমর। স্তম্ভিত ফারহা। অনুভূতির জোয়ারে ভাসছে সে। বক্ষতলে থাকা হৃৎপিণ্ডটা ধুক 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 করছে। নিজের চোখ বিশ্বাস করতে পারছে না কিছুই। এক মুহূর্তের জন্য ঠোঁট ছাড়ল তাসফিন। নেশাতুর কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইট মোর ডিপলি। পরেক্ষণেই আবারও ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে সে। দীর্ঘ সময় পর ঠোঁটটা ছেড়ে গলায় মুখ গুজে আদরে আদরে ভরিয়ে দিল তাসফিন। আকস্মাৎ তাকে ছেড়ে চিলে কোঠা থেকে বেরিয়ে এলো তাসফিন। জোরে জোরে নিঃশ্বাস টানছে ফারহা। কি হয়েছিল তার সাথে বুঝতে অনেকটাই সময় লেগে গেছে তার। থম মেরে দাঁড়িয়ে আছে তে। তাসফিন এসেছে, তাকে ছুঁয়েছে। ফারহা চমকায়। লোকটা কি করলো? শুকনো ঢোক গিলল সে। ফারহার কলিজাটা শুকিয়ে আসছে।
তৎক্ষণাৎই চিলে কোঠার ঘরটায় এলো স্নেহা, হাতে রয়েছে টাওয়েল। ফারু, এই নে, ভাইয়া বলেছে ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি ঘরে গিয়ে চেঞ্জ করতে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে, আকাশটা ঘন মেঘে ঢাকা, সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিক মতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে, মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে। খাবার টেবিলে বসে আছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ এবং নবীন আহমেদ। সবাই খাচ্ছে আর একে অপরের সাথে গল্প করছে। আশ্চর্যের বিষয় হলো, ফারহা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাসফিনের দিকে, অথচ লোকটা তাকে দেখছেই না, একেবার জন্যেও ফিরে তাকাচ্ছে না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। নিজ রুমের বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাসফিন, কপালের ওপরে এক হাত রাখা, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে, অথচ মস্তিষ্ক, মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। ফারহা বরাবরই তার সুখ, তার মাঝেই যে সুখের সন্ধান পেয়েছে সে। এত সহজে কি ছাড়া যায়? হুম। তবে হ্যাঁ, একটু তো কষ্ট দেওয়াই যায়। কথাটি ভেবে দুষ্টু হাসল সে। দরজায় টোকা পড়ল। বিরক্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিল তাসফিন। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। কি চাই? তুই এত রাতে? পকেট থেকে একটা প্যাকেট বের করে দিল আরিয়ান। এই নে বন্ধু, বেশি ভালোবাসার মেডিসিন। প্যাকেটটা নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখল তাসফিন। রাগে ফুঁসে উঠল রীতিমতো। শালা তুই শেষমেশ। ভাবি বলেছে তুই তাকে নাকি কম কম ভালোবাসিস, তাই এই মেডিসিনটা দিলাম। হেসে ফেলল তাসফিন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মেডিসিন লাগে না, তবে হ্যাঁ, তোর সিস্টেমে অনেক সমস্যা আছে, এই মেডিসিনটা তো তোর প্রয়োজন। কি? ডিরেক্ট ইজ্জতে হাত?